তার সংসার চলছে কি এটা আপনার দায়িত্ব। যদি সংসার চলে আলহামদুলিল্লাহ, আর যদি এভাবে সংসার চালাতে হয় তাহলে আপনার নামাজ হচ্ছে না। এবারে আসুন, কথা যদি বলি কথা চলতেই থাকবে এরকম। কোন আলেম বলতে পারে না আজকে আমি আমার এলাকা ছেড়ে অন্য জায়গায় থাকি, বহরমপুর এলাকায় থাকি, কারণ হচ্ছে এলাকাতে বেতন দিচ্ছে না। 5,000, 6,000, 7,000। এই কয়দিন আগে একটা মৌলবীকে শুধু না আপনাদের এই আশপাশের 4,000 টাকা বেতন। ওকে আমি বললাম, এই তোর মতন পাগল নেই পৃথিবীতে, তোর মতন পাগল নেবে, টুকটুকি চালাগা 500-600 টাকা ডেলি ইনকাম করতে পারবি, মানুষের গোলামি করার কোনো দরকার নেই। পারবে না জি? কিন্তু করছে। ওকে দিয়ে জানাজা পড়েছে, প্লিজ জানাজাটা পড়িয়ে দিয়ে। আর মৌলবীর পিছনে সারা দিন খালি খোঁজে যায়, মৌলভী সাহেব ট্যাঙ্কিতে পানি নেই, মৌলভী সাহেব ঝাড়ু কেন পড়েনি, মসজিদ খ্যাচ খ্যাচ করছে। আপনি ঝাড়ু দিতে পারেন না? আপনি ট্যাঙ্কিতে পানি তুলতে পারেন না? ওকে ট্যাঙ্কিতে পানি তোলার লেগে রেখেছেন। আর পিছনে নামাজ পড়ে জান্নাতে যাবে, বলি জানাজাটা পড়িয়ে দিও। আমি তো বলেছি হাজারো জায়গায়, আমি বলে দিই, আমার মসজিদ আমি বলেছি, কোন মানুষ যদি আমার পিছনে লাগেন এই খ্যাচি করেন তাহলে একটাই মার জানাজায় দাঁড়াবো, আল্লাহু আকবার, একটা দোয়া পড়বো না, শুধু বলবো আল্লাহ তুই ফাটা বাটাম, সারা জীবন আমাকে জ্বালালছে, আল্লাহ তুই একটা দোয়া পড়বো না, তুই যে কবরে যা, মর তুই যা। দোয়া পড়বে আপনি পড়বেন। সারা জীবন যদি আপনাকে কেউ জ্বালায় আর ওর জানাজা যদি আপনাকে পড়াইতে দেয়, আপনাকে দেয়, আপনি ওর নামে দোয়া পড়বেন? আমি আলেমদেরকে বলে দিই, একটা দোয়া পড়বেন না, আর প্রথমে বলে দেবেন যে আস্তে আস্তে দোয়া হবে। জোরে তো দরকার নেই, আস্তেটাই উত্তম। জোরেও পড়া যায় কিন্তু আস্তেটা উত্তম, আস্তে আস্তে হবে। আল্লাহু আকবার বলে চুপ করে দাঁড়িয়ে থাকবেন, আর মনে মনে পড়বেন আল্লাহ এ ফেরেশতাকে দিয়ে আকাশমণির ডাল দিয়ে পিটাও, আল্লাহ এ যতদিন মসজিদে ছিল আমাকে জ্বালালছে, খবরদার জ্বালায়েন না। এ দোয়া পড়ে হাজারো মৌলবী পড়ে দেয়, আপনি তো বুঝতে পারবেন না, আমি পড়লে আপনি বুঝতে পারবেন না। ওই জন্য বড় দোয়া নেবেন না, মৌলবীর পিছে লাগিয়েন না। পারলে ওকে 100টা টাকা আপনি দিবেন, আপনার কমে যাবে জি। বেতন যা দিচ্ছেন 100টা টাকা আপনি দিতে পারবেন না? পারবেন। এই মসজিদ আপনারা করেছেন, নতুন মসজিদ 1 বছরের মধ্যে আলহামদুলিল্লাহ খুব ভালো মসজিদ করেছে। এখানে বেশি লোক নয় কিন্তু আশপাশের লোক সহযোগিতা করে মসজিদটা হয়েছে। এই বারান্দাটা বাকি আছে, বারান্দাটার জন্য খুব অসুবিধা হচ্ছে, তার জন্য এই কমিটি সিদ্ধান্ত নিয়ে এই জালসার আয়োজন করেছেন। তাই আমি অনুরোধ করব যে আপনারা এই মসজিদকে সহযোগিতা করেন সবাই। এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘর তো তৈরি করেন, নামাজি অবশ্যই বাড়বে আস্তে আস্তে। এই মসজিদটা যদি না হতো, আমি যখনই আসি 10, 12, 15টা বাচ্চা ছেলে মসজিদে নামাজ পড়তে আসে, ওরা 5 ওয়াক্তের নামাজ পড়তে আসে, মসজিদেই শুয়ে থাকে। মসজিদটা যদি না হতো ওই ছেলেগুলা নামাজ পড়তো না, মসজিদ পেত না, যেহেতু আশপাশে মসজিদটা হয়েছে। খুব আলহামদুলিল্লাহ, খুব ভালো যিনারা উদ্যোগ নিয়ে করেছেন, ওরা আল্লাহর হস্তে করেছেন। এই আল্লাহর ঘরে যতগুলি মুসাল্লি নামাজ পড়বে, আপনি 10 টাকা দেন, 20 টাকা দেন, 50 টাকা দেন, যেটাই দেন আপনার এই মসজিদে কাজে লাগবে, এবং যত নামাজি নামাজ পড়বে আপনার আমল নামায় এটা নেকি লেখা থাকবে। আপনি বহুত জীবনে ইন্টারনেট মেরে, যুবক ভাই 300-350 টাকা ইন্টারনেট মেরে তোমার সেই গার্লফ্রেন্ডের সঙ্গে রাত দিন তুমি যে হ্যালো আর পাখি আর জান করে বেড়াচ্ছ, করে না? হ্যাঁ, যুবকেদের কাজ ওই খালি রিচার্জ করে চালা ইন্টারনেট, আর চালা SMS, চালা ফোন কল, এই করে যে টাকা নষ্ট করে 4 পয়সা তোমার লাভ হবে না। মসজিদে যদি তুমি 10 টাকা, 1 মাসের রিচার্জ 350 টাকা, 49 টাকা যদি দিয়ে দাও, আল্লাহ কসম করে বলছি এই টাকা তোমার পানিতে পড়বে না, এটা তোমার কাজে আসবে। তাই আমি সর্বপ্রথমে দেখতে চাই একটা মানুষ যে 5,000 টাকা আমি দিব মৌলভী সাহেব এই আল্লাহর মসজিদে, আল্লাহর ঘরে আমি 5,000 টাকা দেব, এরকম একটা লোকের নাম আমি দেখতে চাই। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, তারপরে দোয়া যেগুলো আছে ইনশাআল্লাহ আমি শুরু করব, এক এক করে শুরু করব। আল্লাহর কোনো বান্দা দেখি একটা কলম 5,000 টাকার দেখা যাক, কেউ যদি থাকেন, যদি লেখাও থাকে তাহলে বলতে পারেন। কমিটির লোক আপনারা সচেতন হয়ে যান, কাদের কাছ থেকে টাকা নিতে হবে আপনারা অবশ্যই জানেন, আপনারা সেই নামগুলো লিস্ট করুন। আমি চাইছি একজনের কাছে আল্লাহর হস্তে 5,000 টাকা
এই মসজিদকে কেন্দ্র করে আল্লাহর ঘরটা যেন হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মসজিদ যে দুনিয়াতে বানিয়ে দেবে তার জন্য জান্নাতে ঘর তৈরি করা হবে। এই হাদিস আপনারা অহরহ শুনেছেন। কত মানুষ আজ দুনিয়াতে আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা নিয়ে আজকে পাগল হয়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনের মধ্যে বলছেন যুইয়িলা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা দুনিয়াতে এত সুন্দর করে আমি দুনিয়াতে কিছু জিনিস দিয়েছি শুধু ভোগ করার জন্য, দুনিয়া চালাবার জন্য, দুনিয়াতে চলাফেরা করার জন্য, কিন্তু ওই জিনিস পেয়ে তোমরা কখনোই আখিরাতকে ভুলে যেও না। আজ আমরা দুনিয়ার কিছু জিনিস পেয়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। নারীকে পেয়েছি দুনিয়ায়, নারীর পিছনে আমরা পাগল হয়ে গিয়েছি। কত মানুষ আছে সন্তান সন্ততির পিছনে পাগল হয়ে গিয়েছে, আবার কত মানুষ আছে জমি জায়গার পিছনে পাগল হয়ে গিয়েছে, বাড়ি ঘর সাজাবার জন্য পাগল হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন এগুলো দুনিয়ার ভোগের বস্তু আমি দিয়েছি, এর চাইতে উত্তম বস্তু তোমার জন্য আমি রেডি রেখেছি, সেটা হলো জান্নাত। লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি খরচ করে বাড়ি করেই যাচ্ছে, আর যে আসল বাড়ি আপনাকে কবর হলো আসল বাড়ি, চিরস্থায়ী বাড়ি। ক্ষণস্থায়ী বাড়ির জন্য যদি লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় তাহলে চিরস্থায়ী বাড়ি জান্নাত, কবর সেখানে কত টাকা খরচ করতে হবে বাবজি। আজকে আপনি দুনিয়ায় বেঁচে আছেন, মরে গেলে আপনাকে আপনার দুনিয়ার কোনো লোক স্মরণ করবে না। আজকে হয়তো বলছেন আমার বেটা আছে বিটি আছে, আপনি মরে রাখেন, আজ থেকে যারা 50 বছর আগে যার বাপ মরেছে তার বেটা কয়দিন স্মরণ করে বলেন? করে না। আপনি সংসার নিয়ে ব্যস্ত আছেন, আপনি মরবেন, আপনার বেটা সংসার নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কাউকে স্মরণ করবে না। আপনি এখন বেঁচে আছেন, আপনাকেই করতে হবে। তাই আপনি আল্লাহর ঘরে মসজিদে যেটুকুন দিয়ে যাবেন সেটাই আপনার আমল নামায় লেখা থাকবে, কবরে কাজে দেবে। কবরে যখন আযাব আসবে তখন এটাই দান দাঁড়িয়ে যাবে যে না, একে আযাব দেওয়া যাবে না, মসজিদে দান করে এসেছে। তাই আমার কোনো বাপজি ভাই কেউ নাই, একজন 5000 টাকা এখানে লিখাও নেই, খাতাতে লেখা নেই, দেখি খাতাটা দেন। কেউ আমার নেই আল্লাহর আস্তে। একজন বলেন 10,000 12,000 টাকা দান এসছে, আমি জানি একজন 12,000 টাকা দিয়েছেন। তো 5,000 টাকার দান যদি একজন এখানে আসেনি, এখনো আসেনি, 5,000 টাকার দান আমি শুরু করব মনে করছি যে 5,000 টাকা যদি কোন আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ, কত টাকা কত দিকে চলে যাচ্ছে। একজন এসে এখানে নাম লেখা যায় বাবর শেখ, নাকি বাবর শেখ, সুবহানাল্লাহ, হ্যাঁ, 10,000 12,000 15,000 20,000 টাকা দান এসেছে। আমি ছোট্ট করে শুরু করছি 5,000 টাকা দিয়ে। বাবর বলো, সুবহানাল্লাহ, হ্যাঁ আচ্ছা ডাকছি পরে। এই বাবর শেখ উনি 5,000 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বুল আলামিন তোমার বান্দা বাবর শেখ 5,000 টাকা তোমার মসজিদকে দান করেছে। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও। যে আশা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য তুমি পূর্ণ করে দাও। বাবর দেখো ফেরো কোনখানে ছিল কি না ছিল, আল্লাহ দানে বোঝা গেল, পরিমাণে 5,000 টাকা দান দিল। যে আশা দানেরও আছে, দানেরও মাঝারে আশা তুমি করো পূরণ আল্লাহ তোমার দয়াতে। ওগো আল্লাহ দয়াময়, তুমি পাক রব্বানা মাফ করো, ক্ষমা করো জীবনের গুনাহ, জীবনের পাপ রাশি দিও মিটাইয়া, কানের কড়াল হতে নিও তরাইয়া। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। ও কবর ভয়ে জান কে মারে, তবু কে
আসুন মা বোনেরা, ভাই বাবজিরা, মা বোনদের কাছে আপনারা পাঠান, কমিটির লোক মা বোনদের কাছে আপনারা খাতা কলম নিয়ে পাঠান, ওনারা আপনাদের মসজিদে দান করবে। এখানে মোজাম্মেল 50 টাকা, বেনামিতে 500 টাকা, বেনামি 100 টাকা, ফারুক হোসেন 1000 টাকা, বেনামিতে 100 টাকা, বেনামি 100, বেনামি 100, আলোক শেখ 1000 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আদিব শেখ 50 টাকা, বেনামি 100 টাকা, বাসেদ মাস্টার 500 টাকা, বেনামিতে 400 টাকা, বেনামিতে 100 টাকা, হোসেন 50 টাকা, বেনামিতে 500 টাকা, 100 টাকা, 50 টাকা, এরকম বেনামিতে অনেকগুলো নাম আছে। জিয়াউল শেখ, হ্যাঁ, ওনার 100 টাকা, বেনামি 100 টাকা, রহিম 110 টাকা, 500 টাকা একজন মহবুল নামে 200 টাকা, বেনামি 500 টাকা, তৌহিদ 500 টাকা, তারপরে কামাল শেখ 1000 টাকা, ফারুক হোসেন 100 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ খাইরাল জাযা, সুবহানাল্লাহ। কেউ 50, 100, 200, 500, 1000, 2000 করে দান করেছে। আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করে নাও। যে আশা উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তাদের আশা উদ্দেশ্যে তুমি পূর্ণ করে দাও। রব্বুল আলামিন তাদের রুজি রোজগারে বরকত দান করো, তাদের ব্যবসা বাণিজ্য উন্নতি দান করো। আল্লাহ তারা যেন দুনিয়াতে সুস্থ জীবন যাপন করতে পারে, আল্লাহ তুমি তার তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। আসুন ভাই বাবজিরা, তাড়াতাড়ি আসুন। আপনাদের যে দুটো বক্তা দেখেছেন ইস্তাহারে, প্রধান বক্তা এবং দ্বিতীয় বক্তা, ওনারা মসজিদে অলরেডি ওই 3টা 2:30টার সময় চলে এসেছে। আগে থেকেই ওনারা এসে বসে আছেন, আমার পরে পরে ওনাদেরকে নিয়ে আসা হবে। আপনারা মসজিদকে সহযোগিতা করুন, কিছু কালেকশন হয়ে যাক, আল্লাহর রাস্তে যে উদ্দেশ্য নিয়ে জালসা হয়েছে সেটা পূর্ণ হয়ে যাক, ইনশাআল্লাহ বক্তব্য হবে। হ্যাঁ, যেগুলো এখানে লিস্ট এসেছে, আচ্ছা ওই কমিটির লোক কই? দূরে দূরে থাকছে কেন? কমিটির লোক হারিয়ে গেল, কই ওরা? ডাকেন, এখানে এখানে আসেন। কেরালার লোক ফোন করেন, গত বছর ওরা 50,000 টাকা ফোন করে বললে, এবার ওরা ফোন করেন আর কি। ডাকেন কমিটির লোক, এখানে আসেন তাড়াতাড়ি। আসির উদ্দিন দা কোথায় আছেন? এখানে আসেন। রাকিবুল, তারপরে কামাল শেখ, ইজাজ ভাই, মরফুল শরীফ আর নূর হাসান ভাই, আপনারা এখানে আসুন। যাদের নাম বলা হলো আপনারা আসুন আল্লাহর রাস্তে। আপনাদেরকে একটা আশা আছে, যেহেতু আপনারা এলাকার লোক, ওনারা মসজিদ এত কষ্ট করে দেখুন একটা বছরের মধ্যে একবারে পুরো মসজিদটা করে ফেলেছে। এই বারান্দার জন্য অসুবিধা হচ্ছে, এই বারান্দাটা করতে হবে। আপনারা যদি 100, 200, 500 করে সহযোগিতা করেন অবশ্যই এই কাজটা উঠে যাবে। এখানে এই যে বস্তিটাই মসজিদটা, এখানে খুব একটা যে টাকাওয়ালা পয়সাওয়ালা লোক সেরকম নাই, খেটে খাওয়া মানুষ সবাই। আপনার আশপাশ থেকে সবাই সহযোগিতা করছেন, কত টাকা কত দিকে চলে যাচ্ছে এই আল্লাহর মসজিদের জন্য। যদি 500টা টাকা আপনি দেন, আপনার কমে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার মৃত্যু আসার আগে আমার রাস্তায় তুমি খরচ করো, তোমাকে যা দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলছেন যে যে আমার রাস্তা আল্লাহর রাস্তায় খরচ করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে ব্যাগ দেবে। কোন দিক দিয়ে ব্যাগ দিবে আপনি বুঝতে পারবেন না। আপনি এতদিন গরিব ছিলেন, এখন বড় লোক হয়ে গিয়েছেন, আপনি এখন বুঝতে পারেন না, হ্যাঁ, যে আল্লাহ আপনাকে বরকত দিয়েছে। হ্যাঁ, নূর হাসান ভাই, মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। ব্যাটারি চার্জ নেই জি আপনাদের? জি, আল্লাহ আকবারটা কই তো এত কষ্ট। এখন এতে যদি ভোটের মিটিং হয়, হ্যাঁ ইনকেলাব ইনকেলাব, বুক ফেড়ে দিবে একবার, তাই না? নারে তাকবীর, আল্লাহ আকবারটা বলতে এত কষ্ট। এমনি মোদি মারে না জি আমরাকে, জি এমনি বাটাম ফাটাই না, বলে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। নূর হাসান ভাই, মাশাআল্লাহ, তিনি 1500 টাকা, 1500 টাকা। হ্যাঁ, আরে নূর হাসান ভাই কই? নূর হাসান কই? নেই, চলে গেছে নাকি? কই কই? আমি সালামটা করলি, যাক কোনোদিন দেখা হবে কি হবে না। সঞ্জীব ভাই, আমি পয়সা চাবো না, ওইটা যা বলছেন ওখানে, আমি তো ওখান থেকে তো লিস্ট করে আসছে। এটা মৌলভী সাহেব মানুষ, যাই হোক, হাতে হাত মিলেলে তাও যদি কোনোদিন রাস্তায় দেখা হয়। ভাই ভালো আছে? কি কাজ করেন আপনি? যাক আলহামদুলিল্লাহ। 150 টাকা, 1500 টাকা দিয়েছে নাকি? 1500 টাকা। আর ভাই 500 টাকা আমার আগে দিয়েছি। আচ্ছা, আর 500 টাকা ভাই।